বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ প্রিয়াঙ্কাকে ফোন করে। মহারাজ প্রিয়াঙ্কাকে বলে, আপনি কি আমার দাদাকে সমস্ত সত্যিটা জানিয়ে দিয়েছেন? প্রিয়াঙ্কা তখন চুপ থাকে। মহারাজ বলে, তার মানে এখনো জানাননি, তাই তো? আপনাকে আমি 2 ঘন্টা সময় দিলাম। আপনি যদি এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমার দাদাকে সমস্ত সত্যিটা না বলেন, তাহলে আমি সকলের সামনে গিয়ে হাটে হাড়ি ভেঙে দেব। এই বলে মহারাজ ফোন রেখে দেয়। এরপরেই দেখা যায় পূর্ণিমা প্রিয়াঙ্কাকে কল করে। পূর্ণিমা প্রিয়াঙ্কাকে বলে, আজ আমি তোমাকে নিজের হাতে আইবুড়ো ভাত খাওয়াতে চাই। তোমার তো এখানে আত্মীয় স্বজন মা বাবা কেউ নেই। আমার হবু বৌমা সে আইবুড়ো ভাত খাবে না তা তো হয় না। পূর্ণিমার কথা শুনে প্রিয়াঙ্কা খুব চিন্তায় পড়ে যায়। আসলে প্রিয়াঙ্কার তো বাড়ি ঘরই নেই, সে অনেকগুলো মেয়ের সাথে একটা রুম শেয়ার করে থাকে। প্রিয়াঙ্কা তখন পূর্ণিমাকে বলে, মা আসলে আমার আইবুড়ো ভাতের আয়োজন আমি একটা দামি হোটেলে করেছি। পূর্ণিমা বলে, সে কি, তাহলে তুমি আমাকে সেই হোটেলের লোকেশনটাই দাও। এরপরে প্রিয়াঙ্কা হোটেলের নাম পূর্ণিমাকে বলে। পূর্ণিমার মনেও খানিকটা খটকা লাগে। এরপরে দেখা যায় পূর্ণিমা জয়মাসিকে নিয়ে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে প্রিয়াঙ্কা তো সব আয়োজন ঠিকঠাক করে রেখেছে। আর এই সমস্ত আয়োজন করতে প্রিয়াঙ্কার পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। এই বিয়ের শপিং করার জন্য অনেক ধার দেনাও সে করেছে। দেখা যায় পূর্ণিমার জয়ামাসি সেখানে চলে আসে। প্রিয়াঙ্কাকে দেখে পূর্ণিমা খুব খুশি হয়ে যায়। পূর্ণিমা বলে, আজকাল হোটেলেও কি আইবুড়ো ভাতের আয়োজন করা হয় নাকি? জয়ামাসি বলে, হ্যাঁ রে, এখন মানুষ বাড়িতে আর ওই সমস্ত ঝামেলা করে না। আইবুড়ো ভাত, জামাই ষষ্ঠী সবকিছুই হোটেলে হয়। তখনই হোটেলের একজন ফিমেল ওয়েটার এসে পূর্ণিমাকে বলে, প্রিয়াঙ্কা ম্যাম তো আমাদের রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার, উনি তো মাঝে মাঝেই এখানে আসেন। তাই আমরা সকলে মিলে প্রিয়াঙ্কা ম্যামের জীবনের এই বিশেষ দিনে সাক্ষী হতে প্রিয়াঙ্কা ম্যামের আইবুড়ো ভাতের আয়োজন করেছি। সমস্ত আয়োজন দেখে পূর্ণিমা বেশ খুশি হয়ে যায়। প্রিয়াঙ্কা বলে, মা আমি তবে হাতটা ধুয়ে আসি। এ বলে প্রিয়াঙ্কা উঠতেই দেখতে পায় মহারাজ সেই রেস্টুরেন্টে এসেছে। মহারাজ সামনের চেয়ারেই বসে আছে পূর্ণিমার পিছন সাইডে, যার কারণে মহারাজ